না, অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার। আমি মিডিয়া করছি, যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি। কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম, তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই, থাকে না মাঝে মধ্যে, রেস্টও দরকার আছে কিনা। না, অনেকে বলছেন নাকি ওটা নেই, ওটা ইন্টেনশনালি নাকি নেই। না, নেই তো। আমি তো 5 দিন ঘুরে আসি, রেস্ট নিয়ে 1-2 দিন বাড়িতে। আপনাদের সঙ্গে কথা বলতে হবে কিনা, সকাল থেকে মিডিয়া ও তাদের সময় দেওয়া দরকার আছে। বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে, তাদের সময় দিতে হয়, সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না। তার মানে ওইটা নিয়ে আপনি খুব একটা ভাবিত নন। না না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম, আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি। আমি আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই। তো সব কর্মসূচি থাকবে, এরকম পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে, বাকি কিছু থাকে না। সৌমিত্র খাঁ বললেন ক্লোজ চ্যাপ্টার, নতুন করে আবার অশোক দিনদা অনেক কিছু আপনার বিরুদ্ধে বলতে শুরু করলেন। ওদিকে এক একদিন এক একজন নেতাকে ওরা অ্যাপয়েন্ট করছে আপনার বিরুদ্ধে। আর দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। তাহলে আছে। বড় বাজারটা বড় ব্যবসা হয় সবার চোখে পড়ে। বেহালা বাজার যখন পুড়েছিল, ঠাকুরপুকুর, যে কটা বাজার পুড়েছে এবং যে পুরনো বাজার আছে 20, 30, 40, 50 বছরের, গিয়ে দেখে আসুন, কোনো পার্থক্য নেই। কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কোনো অনুমতি নেই, কোনো দেখাশোনা হয় না। প্লাস্টিক কাপড় চোপড়ের ঢের থাকে, সেখানে বিড়ি খাচ্ছে, সেখানে ঘুমুচ্ছে, ছোট্ট একটা ঘটনা, এবং তার ঝুলছে হাজার হাজার, যেটা শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাই হচ্ছেও, আর তদন্তও হয় না। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন, যা মুখে আসে এই করে দেবো তাই করবো, কোনোদিন পেছনে তাকান না, কোনোদিন করেনও না। তাহলে এরকম দুর্ঘটনা হতো না। না, আপনি যে বলছেন উনি চলে আসেন বলে, কিন্তু উনি তো সেই দিনকে ওখান থেকে বেরিয়ে ফটফট করে পার্কস্ট্রিটে তিনখানা লোকেশন সারপ্রাইজ ভিজিট করে এলেন, হঠাৎ করে গেলেন সেখানে গ্যাস সিলিন্ডার বেরিয়ে এলো, অনেক কিছু। মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে চান, গিয়ে সব জায়গায় আমি করছি। আপনি মনে করুন, যেদিন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটালের দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করার মতো ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যালি গিমিক করেন, দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু, আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই বলেছেন মুখ্যমন্ত্রী, এই গেছেন, ছবি দেখান। পরিবর্তন কি হয়েছে? আমি বলছি 15 বছর হয়ে গেল। বলুন তো, সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই, আর হবেও না। উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান, আমরা তারই বিরোধিতা করি। দাদা, আপনার দীঘা দর্শন, মুখোমুখি সংঘাতে দুই বিধায়ক। অশোক দিনদা বলছেন দলকে ডোবাতেই মমতার সঙ্গে সাক্ষাৎ আপনার, আর সুশান্ত বলছেন সাক্ষাতে দোষ কোথায়। দেখুন, সবার বলার অধিকার আছে, এ পক্ষে বলে। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, কি হেলিকপ্টারে কি বিমানে, আমাকে ডাকা হতো, আসুন জয়েন করান। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো। তাহলে নাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি।